এডিট কনভার্ট কমপ্লিট, এখন আপলোডে বসিয়ে দিয়েছি। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মাসিমণিরা এসেছে, তাই একটু বলি আমার গলা হঠাৎ করে কি হলো যায় না। মাউনির কাছ দিয়ে একটু ঘড়ি গরম নিলাম, মানে কিনে নিলাম আর কি। সোনাঙ্কার বাবা কোন দিকে তাকিয়েছিলাম, কোন দিকেও তাকায়নি। ঘড়িটা ক্যান্ডেল জ্বেলেছি আজকে, পুরো মারাত্মক ভাইবস ভাই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। 9:30 বাজে, এই জাস্ট আমি ব্রাশ করলাম না, এক্ষুনি আমি ঘুম থেকে উঠিনি, একটু আগেই উঠেছি। কালকে ওই যে ব্ল্যাঙ্কেট তারপর হুডি ওইগুলো সব ছিল না, ওগুলো ভেজানো ছিল। তো ভাবলাম আজকে ওয়েদারটাও একটু নরম নরম, এখনো পর্যন্ত রোদ্দুরের কোনো আতা পাতা নেই। তো ভাবলাম সেই লেট করে লাভ নেই, ধুয়ে দিই, ততক্ষণে অ্যাটলিস্ট জলটা ঝরে যাবে আমার। তো সব কিছু কেচে ধুয়ে কমফোর্টে ডুবিয়ে মেলে দিয়ে এসেছি, বাকি শুধু ব্ল্যাঙ্কেটটা কমফোর্টে ডোবানো আছে। আর আমার মেন কাজ এখনও বাকি আছে, এডিট এখনও কমপ্লিট হয়নি। তো এখন ব্ল্যাঙ্কেটটা গিয়ে মেলে দিয়ে এসে এডিটটা কমপ্লিট করব, তারপর দেখা হচ্ছে আবার। এডিট কনভার্ট কমপ্লিট, এখন আপলোডে বসিয়ে দিয়েছি। আর এই যে ব্যাগও রেডি, বাড়ি যাচ্ছি। আপলোডে তো বসিয়েছি, বাট টাইমটা শুধু দেখো 1 hour 30 minutes, মানে কি হবে আজকে বুঝতে পারছি। ওয়েদারটা দেখো কি করছি, 0.5x এ নিতে গিয়ে ওয়েদারটা দেখো, মানে বৃষ্টি আসলো বলে এমন অবস্থা। ফ্রেশ হয়ে গেছি, 1:30 বাজে মোটামুটি। আর ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ আগে, বাট জামা কাপড়গুলো নিয়ে মহা চিন্তায় পড়ে গেছি, কারণ আজকে এক ফোঁটা রোদ্দুর বেরোয়নি। তাও হালকা পাতলা রুমাল টুমাল এগুলো এরকম ধরনের যেগুলো, সেগুলো মোটামুটি শুকিয়েছে। তো সেগুলো নিয়ে এসে সব রেখে টেখে দিয়েছি। বাদ বাকি ব্ল্যাঙ্কেটটা আছে, আমার হুডিটা আছে, বাবানের ইয়েটা আছে, কি বলে ওটাকে, ওই উলি কটস, ওইটা আছে। তো মোটামুটি আছে বেশ ভালোই জিনিসপত্র। এখন কিছু করার নেই, জলটা তো ঝরে যাক, তারপরে দেখব। আর আই ডোন্ট থিঙ্ক আজকে আমি বাড়ি যেতে পারবো, মনে হয় যেতে দেবে না আর একজন। একেবারে দেখি 2-1 দিন পরেই হ্যাঁ, ও 2-1 দিন পরেই হয়তো যাব। ব্যাগটা গোছানো হয়ে গেছে, যখন গোছানো থাক। এনিওয়ে, আর আমার যাওয়ার ছিল একটুকুনি পার্লারে, বাট কি করব জানি না, আমার পার্লারের ফুল ব্যাগটা বাড়িতে। এবার শুভ যদি আজকে দিয়ে যায় বলতে, ওখানে মানে চৌরঙ্গি বা থুবোতে কোথাও একটা দাঁড়ালে আমি যাওয়ার পথে অটো থেকে ওর কাছ থেকে পিক করে নেব। আর যদি ওর আজকে না হয়, তাহলে আজকে গেল কি করব কি না করব কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এখন করব কি, কয়েকটা বাসন আছে, তো ওগুলো ভাবছি একটু পরেই মাজবো, এখন আর ফালতু বেকার তাড়াহুড়ো করে লাভ নেই। তো এটাই হচ্ছে আপাতত ব্যাপার। এখন কি করব জানি না। যদি কিছু এডিট ফেডিট করার তো অবশ্যই আছে, কিন্তু আমার ল্যাদের চক্করে এসে তো পড়েই রয়েছে, মানে সে কি বলবো। তো দেখি যদি কিছু উদ্ধার করতে পারি। বসে বসে এখন রানীগঞ্জটা দেখছিলাম, মানে এই 3 দিন ধরে দেখা স্টার্ট করেছি, বাট শেষ করলাম এই জাস্ট। মানে এইসব স্টোরিগুলো দেখলে না, সিরিয়াসলি ট্রাস্ট মি, আমার যেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তেমন চোখ দিয়ে জলও বেরোয়। মানে কি বলবো, আমার মানে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর মানে একটা, আমার ফিলিংসটা সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না, বাট স্যালুট টু দেম। আর মানে এত রেসপেক্ট, সে মানে তার সব কিছুর ঊর্ধ্বে তারা। আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে, কারণ মানে ইউনো একটু, আই জাস্ট লাভ দেম, রেসপেক্ট দেম আ লট। চকলেটটা পুরো মাখামাখি হয়ে গেছে। 1 মিনিট, ছাদে যাচ্ছি, কারণ জামা কাপড়গুলো এখনো তো ধুইনি। আবার 1 মিনিট। একা তো তো সমস্ত দরজা একটু বন্ধ করতে হয়, নইলে আমার একটু ভয় লাগে। আর জামা কাপড়ের পাহাড়, আজকে আর কিচ্ছু শুকালো না। 4:30 বেশি হয়ে গেছে, 5:45 হয়ে গেছে। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সমস্ত ভর্তি।
তাও কিছুটা তো তুলে নিয়ে গেছি, বাকি এখনো এই পরিমাণ। সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। আর এটা এত মানে এটা না সবগুলোই যে মানে এতটাই হিট যে সব বুদবুদ কাটছে, এদিকে ওইদিকে এদিকে সমস্ত জল দিয়ে দিয়েছি। মাসিমণিরা এসেছে তাই একটুখানি আমার গলা হঠাৎ করে কি হলো জানি না, একটু বেগুনি হলো। আর আরেকজন তো বেগুনি খাবে না, তো একটা ধনেপাতার চপও করে রেখেছি। বাড়ি আসিনি অফিস থেকে এখনো। আজ মাউনির কাছ দিয়ে একটু ঘটি গরম নিলাম, মানে কিনে নিলাম আর কি। আগের দিন তো খেয়ে ভালো লাগেনি, আজকে এটা খেয়ে দেখি কেমন হয়। বাড়ির সামনে এসছে আর ঘন্টার আওয়াজ শুনে আমি বলছি যে ঘটি গরম না। মিথ্যে প্রেমের গান আর রক্তবীজ দুটো হচ্ছে ডাউনলোড করছি, বাকি দেখছিলাম শাবানা হান্টিং এরকম কিছু একটা, ঠিক মনে পড়ছে না। এটা দেখছিলাম, শেষ হয়নি, এখন একটুখানি বাকি আছে মোটামুটি। এখন বাজে 8:30, বাবান অফিস থেকে আসলো 8:20-তে। একটা তো পড়ানো মানে অটোমেটিক্যালি মিস হয়ে গেল, আর একটা গেছে পড়াতে, এসে জাস্ট দৌড়ে বেরিয়ে গেছে। বাকি এখন রান্না করব। আই নো এতক্ষণ আমার রান্না হয়ে যায়, বাট দ্য প্রবলেম ইজ আজকে যেহেতু বাড়িতে ভেজ না, কি রান্না করবো আমার মাথাতে কিছু আসছে না। আছে শুধু আলু না, আলু বেগুন কলা বহুত কিছু আছে, বাট আমি কি রান্না করব এইগুলো দিয়ে আমার মাথায় কিছু আসছে না ভাই। এখন মামনি বোধহয় ওই বাড়ি খাবে, ওই বাড়ি বলতে দাদুর বাড়ি। আর হচ্ছে ভাইও কি করবে এখনো জানি না, কিন্তু তাও বাকি আমরা 3জন, পাপি, বাবান আর আমি। আর ভাইও যদি থাকে তো বাড়ি তো ও খাবে। এখন কি রান্না করব কিচ্ছু মাথায় আসছে না। ভাত তো করব, কিন্তু ভাতটা কি দিয়ে খাবে সবাই, এই মাথা থেকে কিছু একটা আমার বার করতেই হবে জোগাড় করে। তো এখন যাই ফটাফট রান্নাঘরে, ওখানে না গেলে কিছুই মনে পড়বে না। বাড়ি কেউ নেই আর আমি কি করব ভেবে না পেয়ে এখানে আলু মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা খাবা কোন দিকে তাকিয়েছিলাম, ফোনের দিকেও তাকাইনি, ধনেপাতা দিয়ে আলুর ঝোল করছি। আমার গলাটা এমন কেন লাগছে জানি না আমি। আর এখানে ভাত হয়ে গেছে। বাপরে বাইরের অবস্থা দেখো, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্লাস কিতনা জোরে বৃষ্টি হচ্ছে। আমি তো ছিলাম সর্বনাশ, আমি তো ছিলাম রান্নাঘরে, বুঝতেই পারিনি যেহেতু এক্সস্ট চলে না আর জানলা ফাল্লা সমস্ত বন্ধ। হঠাৎ করে আমি বাইরে এসে হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে, তারপরে এসে দেখি ইতনা পরিমাণ বৃষ্টি হচ্ছে। ও মাই গড, নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকানো আর মেঘ ঢাকা তার সাথে। ব্যাস এটাই বাকি ছিল, কারেন্ট অফ। এখানে একটা ক্যান্ডেল জ্বেলেছি আর এখানে একটা ক্যান্ডেল জ্বেলেছি। আজকে পুরো মারাত্মক ভাইবস ভাই। এই জাস্ট ডিনার করলাম আর লাইটের অবস্থা খুব খারাপ, ফ্যানের অবস্থা দেখে বুঝতেই পারছো, মানে বারবার আপ ডাউন করছে। তো বড় লাইটটা অফ করেই রেখেছিলাম, কারণ একবার কেটে গেলে এই যা মানে সব শেষ। আরেকজন ডিনার করে কি হলো বিছানা করছে, বাট আই ওয়ান্টস টু নো আমায় বাড়ি যেতে কেন দিলে না? কি আমায় বাড়ি যেতে কেন দিলে না? কালকে ওইটা আছে, কালকে ওটা খাওয়া দাওয়া করে দেওয়া যাবে। খাওয়া দাওয়া করে যাবে বললে হবে না, আমি আজকে যাইনি, কালকে আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ নিয়ে যাবো। না না এখানে তাকিয়ে বলো। নিয়ে যাবো, কোনো অফিস থেকে 5টায় বাড়ি আসবো, এসে তারপরে তোমায় দিয়ে এসে তারপরে আমি পড়াতে যাবো। না অফিসে কালকে তো একটা পড়ানো। হ্যাঁ একটা পড়ানো। হ্যাঁ তো অফিস থেকে বাড়ি এসে পড়াতে যাবে, পড়িয়ে এসে তারপরে আমাকে নিয়ে আমার কাজ মিটিয়ে তারপরে আবার চলে আসবো। মানে কি থাকবো তাহলে? না না বলো বার করো, মুখ দিয়ে বার করো।
হ্যাঁ বলো। না, তো ভালো তো। না না হ্যাঁ বলো, তুমি দিয়ে চলেই এসো। না না, ব্যাগ গোছানো আমার রেডি, আর আমাকে যেতে দিল না। কালকে আবার আমি থাকবো। না না, না না না, হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে বেরিয়ে গেছে ব্যাস। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি বলো, লাইট অফ করতে প্লিজ ডু হবে। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দা পার্ল প্যারাডাইস। ঝড় উঠে গেল জানো। আবার- তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বললাম। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই। গুড নাইট। কিন্তু ওয়েদারের অবস্থা খুব বাজে। মানে গরমে পুরো মানে হাফ সিদ্ধ থেকে বেশি কিছু হয়ে গেছি। তাড়াতাড়ি বললাম মশারিটা টানাও, আমি জানালাগুলো খুলে দিই অ্যাটলিস্ট, নইলে পুরো পাগল হয়ে যায়। ফ্যান তো এই ধিকির ধিকির করছে। তুমি কিছু একটা বলতে যাচ্ছিলে, বলো। কই? না না, কিছু বলতে যাচ্ছিলাম না। গোবে যাওয়ার মতন মুখ করে তাকিয়ে রয়েছে জানো। এনিওয়ে টাটা বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.